বলতে গেলে ভাই এই মেশিনগুলো কাজ করছি, এটা সার্ভিসিং করি তো পাশাপাশি এর জন্য খোলা রাখছি যাতে কাস্টমারকে দেখাইতে পারি কি কি মেশিন সার্ভিসিং করলাম, কি কি পার্টস লাগাইলাম। এই মেশিনটা হলো তো আপনার আর্গন এবং বাংলা কম্পাইন একবারে রাশ পড়ে গেছে রাশ পড়ে গেছে, এখন এটা দেখেন নাই। আচ্ছা, এই সকেটগুলো নাই, এই সকেটগুলো নতুন ফিটিং করবে, এগুলো আমাদের কাছে স্পেয়ার নিতে পারবো। একদম বোর্ডটা কোনো কাজ করা না যায় তখন আপনি নতুন বোর্ড লাগাই দিব। নতুন আর্গন মেশিন ভাই, এই মেশিনটা আমি কমপ্লিট করছি, দেখেন কমপ্লিট করে ফেলছেন। হ্যাঁ, এই মেশিনটা কমপ্লিট। এই মেশিনটার প্রবলেম ছিল ইনসুলেশন কার্ডটা খারাপ ছিল। আচ্ছা, এই কার্ডটা যদি আমার এখানে কাজ করা স্পেয়ার বাস তাকে দিয়ে দিব, আর কয় টাকা বিল, কয় টাকা খরচ সব বলে দিব। এটা মানে কিনছিল একদম নতুন মেশিন, কিন্তু মালটা ওরকম চালাইতে পারে না, বোর্ডটা ভালো না। আচ্ছা, এটা গ্যারান্টি দিয়ে দিছি 1 বছর, এটা টানা 10 নম্বর রড গালাইতে পারবো। এমআইজি অনেক বড়, হ্যাঁ এমআইজি একটা মিগ মেশিন। এই মেশিনটা হচ্ছে এক কার ফ্যাক্টরির থেকে আইছে। মেশিনটা হচ্ছে বোর্ডটা কাস্টমারে কয় কি আমি এটা রিপেয়ারিং করব না। আচ্ছা, রিপেয়ারিং করব না, তাহলে এই ক্ষেত্রে নতুন লাগাবে, নতুন এই বোর্ড। এই বোর্ডটা কমপ্লিট নতুন লাগে, আমরা 4,500 টাকা বিল নিছি। 4,500 মেশিনটার দাম কত হতে পারে? এই মেশিনটার দাম বর্তমানে 25,000 টাকা। ZX 7400 এটাও কাজ করছি। মিলার ব্র্যান্ড এই মেশিনও রিপেয়ারিং করছি আমি। এই মেশিনগুলো আমরা রিপেয়ারিং করছি। আচ্ছা, এটিও আমগো রেডি, এটা রিল্যান্ড ব্র্যান্ডের মেশিনের রিপেয়ারিং করছি। তাই এগুলো সব মেশিন রেডি করা। আমাদের মেশিন যেগুলো রেডি থাকবে সব উপরে রাখানো হবে। ওভেন্স কোম্পানি, এটা হলো আপনার একটা মিগ মেশিন। ওয়াও, এই মেশিনটা আমরা এই যে বোর্ড লাগাই দিব। এই বোর্ডটা হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম আবারও সুলতান ওয়েল্ডিং হাউসে। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেশিন দেখা যাচ্ছে। আসলে এই ধরনের মেশিন দিয়ে কী কাজ করা হয়, আর এই ধরনের মেশিন দিয়ে কী কাজ করবে, আজকে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো। আর মেশিন যেহেতু খোলা রয়েছে, এই সম্পূর্ণ ডিটেলস কথা বলবো। আর এইসবই যিনি আছে আলামিন ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই মেশিনগুলো খোলা কেন ভাই? মেশিনগুলো খোলা বলতে গেলে ভাই এই মেশিনগুলো কাজ করছি, এটা সার্ভিসিং করি তো পাশাপাশি এর জন্য খোলা রাখছি যাতে কাস্টমারকে দেখাইতে পারি কি কি মেশিন সার্ভিসিং করলাম, কি কি পার্টস লাগাইলাম। এই উপলক্ষে মেশিনগুলো খোলা আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য খুলে রেখেছেন। আসলে এইগুলো আমাদের একটু বলেন যে আসলে কোনটা কি কাজ করা হয় বা কোনটা। এই মেশিনটা হলো তো আপনার আর্গন এবং বাংলা কম্বাইন মেশিনটা। এই মেশিনটা অনেক দিন পড়ে ছিল, দেন পার্টসগুলো একবারে রাশ পড়ে গেছে। এখন এই জায়গা হচ্ছে কি, এই পাশ মেশিনটাকে সার্ভিসিং দেখবো, যদি সার্ভিসিং অ্যাকুরেট হয় এই সকেট টকেট সব লাগাবো। লাগানোর এই সকেটগুলো দেখেন নাই। আচ্ছা, এই সকেটগুলো নাই, এই সকেটগুলো নতুন ফিটিং করবে, এগুলো আমাদের কাছে স্পেয়ার নিতে পারবো কাস্টমার চাইলে। হ্যাঁ নতুন এসটি চপারটা খারাপ লাগাই দিব। এই বোর্ডটা আগে রিপেয়ারিং এর চেষ্টা করবো, যদি রিপেয়ারিং এ না হয় তো নতুন লাগাই দিব। আচ্ছা, যদি বোর্ডটা কোনো কাজ করা না যায় তখন আপনি নতুন বোর্ড লাগিয়ে দিব। নতুন বোর্ডটা লাগিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের এখানে বোর্ড খুবই কমই লাগাই, আমরা নতুন সার্ভিসিং করতে পারি। সার্ভিসিং করে দিব, সার্ভিসিং এ কমপ্লিট হইলে মাল কাস্টমারে ডেলিভারি দিয়ে দিব। সেই ক্ষেত্রে এটার মানে বোর্ডটার কিরকম প্রাইস হতে পারে কি বলা যায়? বোর্ডটা নতুন যদি কাস্টমার আমার থেকে নেয় তাহলে এটার দাম হতে পারে 4,000 বা 3,500 এরকম রেট হবে। 4 থেকে 3500 থেকে 4,000 টাকা হতে পারে। হ্যাঁ হতে পারে। আচ্ছা, মানে দাম কম বেশি হতে পারে। দাম কম বেশি হতে পারে। আচ্ছা, আর এই যে এইগুলো যে লাগাবেন এগুলোর জন্য আলাদা এগুলো অ্যাকসেসরিজ গুলো দেখানো আছে। এই জায়গায় যদি কাস্টমারের লাগে নিতে পারবো, আমার এখানে সার্ভিসিং এর জন্য আসলে এরকম সকেট টকেট নিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা একটা আর্গন মেশিন ভাই। এই মেশিনটা আমি কমপ্লিট করছি, দেখেন কমপ্লিট করে ফেলছেন। হ্যাঁ, এই মেশিনটা কমপ্লিট। এই মেশিনটার প্রবলেম ছিল ইনসুলেশন কার্ডটা খারাপ ছিল। আচ্ছা, এই কার্ডটা কিন্তু খোলানো যায়, দেখেন। আচ্ছা, এই কার্ডটা নতুন লাগে মালটা রেডি করছি। মাল ওকে আছে, এটা ওকে আছে এখন? হ্যাঁ, এটা ওকে আছে। মানে এটাই সমস্যা ছিল, এটাই প্রবলেম ছিল। আচ্ছা, অনেক তো কাস্টমার দেখা যায় কি আসলে যারা সার্ভিস করে তারা তো আসলে কি খুললো কি লাগালো আসলে অনেকে কিন্তু জানে না। আমরা কাজ করলে স্পেয়ার পার্টস কাস্টমারে দিয়ে দিব। আচ্ছা, কাস্টমার যদি আমার এখানে কাজ করা স্পেয়ার পার্টস তাকে দিয়ে দিব, আর কয় টাকা বিল, কয় টাকা খরচ সব বলে দিব। এটা কি কাজের আগেই বলে দিবেন নাকি না কাজের আগে? মানে আনার আগে আমরা চেক দিব মেশিনে কি প্রবলেম, কি পার্টস লাগবে। আচ্ছা, কাস্টমারের পার্টস দেখাবো, দেখানোর পরে পার্টস যদি বলে যে ভাই হয় টাকা কাজ করবো, তাই পার্টস লাগায় কাজ করে দেবো, না হলে মাল ফিটিং করে রিটার্ন দিয়ে দিব। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনার কাজে একটা ধরার আগে আপনি এটা দেখবেন, চেক করবেন যে কি কি সমস্যা হয়েছে, তখন আপনি কাস্টমারকে বলবেন যে এটা ভাই 2,000 3,000 4,000 5,000 যাই লাগুক, হ্যাঁ যে সমস্যাগুলো তখন কাস্টমার যদি তারা ঠিক করতে চায় তখন আপনি এইগুলো কাজটা নিয়ে নেন। আচ্ছা, এই একটা নতুন মেশিন কাস্টমারে কিনছিল, একদম নতুন মেশিন, কিন্তু মালটা ওরকম চালাইতে পারে না, বোর্ডটা ভালো না। এই ক্ষেত্রে এই বোর্ডটা নতুন ফিটিং করছি। আচ্ছা, এই বোর্ডটা দিয়ে এখন কাস্টমারের মেশিন চালাতে পারবো, টানা হোল্ডিং করতে পারবো। এটা কি মেশিন? মানে এটা হলো এমএমএ মেশিন। এমএমএ মেশিন 10 নম্বর রড ইউজ করতে পারে না, 12-14 নম্বর রড ইউজ করতে পারে, যে বোর্ড অরিজিনাল ছিল। এই বোর্ডটা কিন্তু অরিজিনাল ছিল। আচ্ছা, কত বড় বোর্ড, অনেক লাগাইছি কিন্তু একটু ছোট, কিন্তু ছোট হইলো অনেক হেভি ডিউটি। আচ্ছা, এটা গ্যারান্টি দিয়ে দিছি 1 বছর, এটা টানা 10 নম্বর রড গালাইতে পারবো। 1 বছরের গ্যারান্টি থাকছে? 1 বছর গ্যারান্টি থাকবে। আমাদের প্রত্যেকটা সার্ভিসিং এ গ্যারান্টি আছে। আমরা যে কোনো মেশিন সার্ভিসিং করলে 1 মাস ফুল গ্যারান্টি দিই। আচ্ছা, আর পজিশন বুঝে আমরা 1 বছরও গ্যারান্টি
গ্যারান্টি দিই। 1 বছর গ্যারান্টি, কোনো ওয়ারেন্টি? কোনো ওয়ারেন্টি না, গ্যারান্টি যেটা দেখবো সার্ভিস পুরো ফ্রি, 1 টাকা লাগবে না সার্ভিস লাগবে না। আচ্ছা, এই যে এটা ছিল এটার বোর্ড, এটা রেডি করে দিয়েছি, কাস্টমার স্পেয়ার রেখে দিব, নতুন একটা বোর্ড লাগাই দিয়েছি, এটা টানা ওয়েল্ডিং করব। আচ্ছা, এটা হলো একটা মিগ মেশিন ভাই, এমআইজি, অনেক বড়। হ্যাঁ, এমআইজি একটা মিগ মেশিন। এই মেশিনটা হচ্ছে এক কার ফ্যাক্টরি থেকে আইছে, এটা আমরা কমপ্লিট করছি। আচ্ছা, রেডি আছে, এটা কালকে ডেলিভারি দিব। এটা কোথা থেকে আসছে? এটা আসছিল ভাই জানালো ডগিয়ারের থেকে, ওই যে মেঘনা থেকে আসছে। হ্যাঁ, মেঘনা থেকে আসছে। এটা এই মেশিনটা কি সমস্যা ছিল? এটা প্রবলেম ছিল পাওয়ার সাপ্লাই বোর্ডে, পাওয়ার আসতো না, ওই 220 মেশিন 440 তে লাইন দিছিল। আচ্ছা, মানে এই কারণে শর্ট সার্কিট হয়ে গেছে। এত বড় মেশিনও আপনি ঠিক করতে পারেন? হ্যাঁ, এত বড় মেশিন আমরা ঠিক করতে এটা সম্পূর্ণ অ্যাকসেসরিজ গুলো আপনার কাছে? এটা সব অ্যাকসেসরিজ আমার কাছে, স্পেয়ার পার্টস আছে, যেমন এটার মাদারবোর্ড, এটা। আচ্ছা, এটার মাদারবোর্ড, এটার মাদারবোর্ড, এটার মাদারবোর্ড, এটা। আচ্ছা, এটার বোর্ডগুলো আমাদের কাছে স্পেয়ার আছে সম্পূর্ণ, যেটা চাই সেটা দিতে পারবেন। আর এখানে আরেকটা মেশিন দেখেন, এই মেশিনটা হচ্ছে বোর্ডটা কাস্টমারে কয় কি আমি এটা রিপেয়ারিং করব না। আচ্ছা, রিপেয়ারিং করব না, তাহলে এই ক্ষেত্রে নতুন লাগাবে, নতুন এই বোর্ড। এই বোর্ডে কি বেশি অ্যামাউন্ট খরচ হয়ে যাবে? দেখা যায় এই বোর্ডটা আমি একটা দাম ধরে রাখছি। আচ্ছা আচ্ছা, এই বোর্ডটার দাম হচ্ছে 4000 টাকা, এই বোর্ডটা ধরছে 1000 টাকা। মানে আপনি বোর্ডটা কিনে নিয়েছেন? নষ্ট বোর্ডটা কিনে নিয়েছি 1000 টাকা দিয়ে। আচ্ছা, এটা আবার রিপেয়ারিং করে আমি আরেকজনকে দিয়ে দিব। আচ্ছা, বুঝতে। আর হ্যাঁ, নতুন বোর্ড দিয়ে দিব। বোর্ডটা দিয়ে দিয়েছেন, তাহলে তো আপনারও লাভ হলো, কাস্টমারেরও লাভ, মানে দুই দিক থেকে। সে বোর্ডটাও কিন্তু হিসাবে সে যদি না বিক্রি করতে, তাহলে কিন্তু সে ফালায় রাখতে বাসায়। তার মানে এটা দিয়ে 200 mm এটা তো টানা ওয়েল্ডিং করতে পারবো, টানা ওয়েল্ডিং করতে পারবে। এই যে একটা রিলেন মেশিন, কিন্তু রিলেন অরিজিনাল টিগার কম্বাইন। আচ্ছা, এই মেশিনে মাদারবোর্ড লাগাইছি আজকে একটা। সেম, হ্যাঁ, এই বোর্ডটাই নতুন লাগিয়ে কমপ্লিট করছি। এই মেশিন ওকে আছে। এই বোর্ডটা কমপ্লিট নতুন লাগে আমরা 4500 টাকা বিল নিছি। 4500 টাকা। মেশিনটার দাম কত হতে পারে? এই মেশিনটার দাম বর্তমানে 25000 টাকা। 25000 টাকা? 25000 টাকা অরিজিনাল রিলেন, অরিজিনাল। আর আপনার মেইন তো এটাই, এই বোর্ডটাই মেইন, এটা মাদারবোর্ড। এই বোর্ডটা নতুন ফিটিং করছি। 4500 টাকা দিয়েই কিন্তু একটা একদম 25000 টাকার মেশিনটাকে আপনি ফুললি কমপ্লিট করে দিয়েছি। এই সুইচ লাগাইছি, তারপরে যে এই বোর্ড নতুন ফিটিং করছে। তার মানে অনেকে নবাবপুরের দিকে অনেক চিন্তা করে যে আসলে একটা সার্ভিস করাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে একটা 25000 টাকার মেশিনে যদি 4000 টাকা খরচ হয়, তার মানে তো আপনি যেহেতু একটা মাদারবোর্ড হলো মেন, যে কোনো একটা বডির মাদারবোর্ড যদি থাকে, এই মাদারবোর্ডগুলো আমার কাছে স্পেয়ার আছে। কাস্টমারে যদি আসে যে ভাই আমি রিপেয়ারিং করব না, নতুন নিব, আমি দিতে পারবো। আচ্ছা, সব ধরনের মেশিনের মাদারবোর্ড আমার কাছে। এদিকে ক্যামেরাটা ধরনের অনেক বড় বড় মেশিন। এটা কিন্তু একটা সিবিআর-এর অনেক বড় মেশিন, 400 ZX7 400, এটাও কাজ করছি, এগুলো কাজ করছি, রেডি আছে। এই যে পাওয়াসান এই মেশিনও কাজ করছি, এগুলা কিন্তু জাপানি মেশিন। আচ্ছা, মিলার ব্র্যান্ড, এই মেশিনও রিপেয়ারিং করছি আমরা। মানে বাইরে যত মেশিন আছে সব আমরা রিপেয়ারিং করেন। মানে এই মেশিনগুলো, এই মেশিনগুলো আমরা রিপেয়ারিং করছি। আচ্ছা, এটিও আমগো রেডি আছে। এটা রিল্যান্ড ব্র্যান্ডের মেশিনের রিপেয়ারিং করছি। অসংখ্য মেশিন আছে আমাদের এখানে রিপেয়ারিং করা। এখানে মূলত আপনাদের সার্ভিসিং, আমাদের মেইন কাজ হচ্ছে সার্ভিসিং, পাশাপাশি নতুন পার্টস বিক্রি করা, পাশাপাশি নতুন মেশিন বিক্রি করা, এই হলো আমাদের কাজ। আচ্ছা, এগুলা কিন্তু সব স্পেয়ার পার্টস। আর দেন এগুলো সব মেশিন রেডি করা। আমাদের মেশিন যেগুলো রেডি থাকবে সব উপরে রাখানো হবে। আচ্ছা, দেন এই মেশিনটা দেন একবারে ঝংকার পড়ে গেছে, এই মেশিনটা রেডি করে দিব। রেডি করে ফেলবেন? হ্যাঁ, এটার বিল 4500 টাকা, এটা মেশিন রেডি হবে। আচ্ছা, মানে কাস্টমার যদি ভাঙ্গা চূড়া একদম কিছু মানে আছে খালি অস্তিত্ব, সেটাকে আপনি হ্যাঁ, এটাও রেডি করে দিতে পারবো। এই যে একটা দেন রিল্যান্ডের মিগ মেশিন। আচ্ছা, এটাও কমপ্লিট করা, এটা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, মানে এই ধরনের মেশিনগুলো যদি সার্ভিস করতে হয়, মানে কত টাকা একটা খরচ হয়? এইসব মেশিনগুলো যদি একদম বড় ধরনের প্রবলেম হয়, 5500-6000 টাকা বিল আসে। বড় ধরনের প্রবলেম? বড় ধরনের একটা মেশিনের দাম কত এটা? এই মেশিনের দাম হচ্ছে 60000 টাকা। 60000 টাকার মেশিনের প্রাইস, সেই ক্ষেত্রে আপনি 5-6000 টাকার মধ্যে আপনি 5-6000 টাকা বড় ধরনের প্রবলেম হলে 5-6000 টাকা রিপেয়ারিং হয়। তার মানে রিপেয়ারিং করলে এটা কি মানে ভালো টিকবে? মানে হ্যাঁ, ভালো টিকবে। আমরা রিপেয়ারিং করলে গ্যারান্টি দিয়ে দিব। আচ্ছা, রিপেয়ারিং করলে গ্যারান্টি দিয়ে দিব। এই যে একটা মেশিন আছে ওভেন্স কোম্পানি, এটা হলো একটা মিগ মেশিন। ওয়াও, এই মেশিনটা আমরা এই যে বোর্ড লাগাই দিব। এই বোর্ডটা খারাপ, এই বোর্ডটা কাস্টমারে আনে নাই। আচ্ছা, বোর্ডটা ছিল না, এই বোর্ডটা নতুন ফিটিং করব আমরা। বোর্ডটা ছিলই না? না। আচ্ছা, বোর্ডটা কোনো মিস্ত্রি কাছে তো দিছে, খুলে রেখে দিছে। এটা অনেক জায়গায় আছে কাজ দেয়, কাজ দিলে যখনই মালটা রিটার্ন আনে, কাস্টমার যাতে বৈশা থেকে মালটা ফিটিং করে রিটার্ন আনে। আচ্ছা, নাহলে দেখেন এরকম প্রতারিত হইতে হবে। এরকম মানে মেশিনে থেকে বোর্ডটাই খুলে ফেলছে, সে জানেই না। তাহলে এরকম ধরনের প্রতারণা আসলে যে করবে, মানে আপনারা কিভাবে মেশিনটা রাখেন? যে আসলে হচ্ছে কি, একটা মেশিন ধরেন আমাদের এখানে আসলে আমরা মেশিনগুলো কাস্টমারের সামনে খুলবেন, কি আছে না আছে দেখে এরপরে কাস্টমার এস্টিমেট দিব। আচ্ছা, আবার যখন মেশিন আমার থেকে নিয়ে যাবো, কাস্টমারের সামনে গো কি মাল দিছিলেন, কেমনে কি আসিল, দেখেন ছবি তুলছিলেন, ওরকম সব আছে কিনা দেখে বুঝে নিয়ে যান। আচ্ছা, আর আমাদের এখান থেকে রিটার্ন হয় না, আমরা সব মাল রেডি করে দিতে পারি। সব মাল রেডি করে দেব ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে ফেরত যাওয়ার কোনো অপশন নাই। এই দেখেন, এই এক মেক, এটা কত বড় মেশিন। আচ্ছা, এই মেশিন রেডি করছি।
এই মেশিনটা রেডি করে এগুলো মেশিন রেডি, এই মেশিন রেডি, এই মেশিন রেডি, এগুলো সব রেডি করা মেশিন, একদম বড় বড় মেশিন। হ্যাঁ সব বড় বড় মেশিন। মানে যত ধরনের সার্ভিসগুলো আছে আপনি আসলে এই ধরনের সার্ভিসগুলো কিন্তু আপনি করে থাকেন আসলে মূলত যারা আমরা এখানে আসলে সার্ভিসিং মেশিন চেক করে দেবো, ওয়েল্ডিং করবো, আমাদের এখানে গ্যাস সিলিন্ডারও আছে। গ্যাস সিলিন্ডারও আছে? হ্যাঁ, আমাদের এখানে আনলে মেশিন আমরা গ্যাস দিয়ে চেক করে দিব। আচ্ছা, অনেক ক্ষেত্রে আছে দেখা যায় অনেকে মেশিন নিয়ে আসবে না, আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠালো যারা ঢাকার বাইরে থাকে, সেই ক্ষেত্রে তারা কিভাবে বুঝবে যে আপনি এই ধরনের পার্টসগুলো ঠিক করছেন? এই ধরনের আপনি কি ভিডিও কুরিয়ারে যারা মাল পাঠাইবো তাদের মেশিন আসবো, কি পার্টস প্রবলেম আমরা ছবি তুলবো, ওই যে পার্টসগুলো লাগবে পার্টস ছবি তুলে কাস্টমারে পাঠাবো, যখন সে রেডি করতে বলবো ওই পুরান পার্টসগুলো আমরা একটা বক্সে বইরা আবার তার সাথে ব্যাক করে পাঠাই দেব। মানে আপনি তাদের পুরনো পার্টসগুলো আপনি ফেরত দিয়ে দিবেন? ফেরত দিয়ে দিব। সেই ক্ষেত্রে যে সার্ভিস চার্জটা আছে আপনারা কিরকম একটা সার্ভিস চার্জ? যেমন ধরেন একটা মেশিন যদি বিল হয় 1200 টাকা, আচ্ছা ঠিক আছে, ওই মেশিনের পার্টস সে পাবে। আচ্ছা, একটা মেশিনের বিল যদি 500 টাকা হয়, এটার পুরান পার্টস সে পাবে। আচ্ছা, মানে আপনি মূলত এখানে যেগুলো পার্টস লাগান সে বাদ দিয়েও মানে দেখা যায় আপনার একটা সার্ভিস চার্জ থাকে। অনেকে দেখেন ভাই, অনেক ছোট ছোট গিনি পার্টস আছে দেখেন। আচ্ছা, এটা কিন্তু একটা কমপ্লিট নতুন বোর্ড, এই পার্টসও যদি লাগে এটা আমি কাস্টমারে ব্যাক দিয়ে দিব। এই পার্টস এটা আমার আমানত না, এটা তার আমানত। আচ্ছা, কথা বলছেন ভাই, এটা দিয়ে দিব। আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করতে পারে হয়তো, বা আমি হয়তো এটা আগেই বলতেছি যে দেখা যায় আপনার পার্টসের বাদ দিয়েও যদি আপনার একটা সার্ভিস চার্জ থাকতে পারে, সেই ক্ষেত্রে সার্ভিস চার্জ বলতে গেলে একটা মেশিন আমরা যদি খুলি চেক করি, আচ্ছা, বা রেট দেই, ওই ক্ষেত্রে দেখা যায় একটা মেশিন 200 টাকা মেশিন চার্জ দেয়, 500 টাকা অনেকে চার্জ দেয়। আচ্ছা, মেশিন ক্ষেত্রে বুঝে, মানে আসলে ছোট মেশিনেতে একটা আমি এটা 500 টাকা রেট ধরলাম। অনেক ক্ষেত্রে আমরা মেশিন ফ্রিও দিয়ে দিই, ক্লিয়ার কাজ সব সম করি, এই 200-400 টাকা বিল কিভাবে চাবো? আচ্ছা, বুঝতে পেরেছি ভিউয়ার্সরা, আসলে আমরা সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু জানার চেষ্টা করেছি, একদম খুঁটিনাটি করে নেগেটিভ পজিটিভ যত ধরনের কথাগুলো ছিল আসলে আলামিন ভাইয়ের থেকে আমরা জানার চেষ্টা করেছি। আসলে একটা মেশিন খোলার পরে যে আসলে কিভাবে সে সার্ভিস করে, কত টাকা সার্ভিস লাগতে পারে, একটা মাদারবোর্ড বা একটা বোর্ড, একটা পার্টস কত টাকা লাগতে পারে, সব আমাদের এখানে দেখেন মাল্টি বোর্ড আছে। আমাদের এখানে কোনো মেশিন আসলে সব মেশিন আমরা ইনভার্টারের জগতে যে কোনো মেশিন আমরা ভালোভাবে চেক করে কাজ করে চেক করা যায়। আর পাশাপাশি দেখেন সব ধরনের মেশিন কিন্তু এখানে সার্ভিস করা হয়। এখানে কিন্তু আসলে ছবিগুলো আছে, আসলে আমরা একটা নিয়ে ভিডিও দিলাম যে আপনারা আসলে সব ধরনের মেশিনগুলো কিন্তু সার্ভিস করতে পারবেন। এখানে ফগার মেশিন আছে, ওয়ার্লিং মেশিন আছে, গ্যানিং মেশিন আছে, আপনারা গাছ কাটার মেশিন আছে, সব ধরনের A to Z মেশিনগুলো কিন্তু আপনারা সার্ভিস করতে পারবেন। কারণ ভাইদের এখানে কিন্তু সব ধরনের সার্ভিসিং, মানে এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু মেশিনের পার্টস রয়েছে, সম্পূর্ণ কিন্তু রয়েছে। এখানে আসলে যারা এই ধরনের মেশিন সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন। আর আমাদের এখানে ভাই চেক করব ওয়েল্ডিং মেশিন। আচ্ছা, ওয়েল্ডিং মেশিন চেক করে দিবেন? মানে আসলে চেক করে দেব। আচ্ছা, আমাদের এখানে ওয়েল্ডিং মেশিনে যে কানলে প্রত্যেকটা মেশিন আমরা ওয়েল্ডিং এর চেক করে দেব। আচ্ছা, যেহেতু আমরা ওয়েল্ডিং মেশিনটা আমরা আজকে চেক করব যে আসলে এখানে ভাই কিন্তু যেটা ঠিক করছে এটা দিয়ে আর কি কিন্তু অনেক মোটা রড, আমরা এই চিকন রড না, মোটা রড দিয়ে ইউজ করে চেক করে দেব। এই ছোট মেশিন দিয়ে? হ্যাঁ, ছোট মেশিন দিয়ে, একটা ছোট মেশিন দিয়ে অলরেডি কিন্তু আমরা চেক করতেছি। এরকম একটা, দুইটা, তিনটা, চারটা রড কাস্টমারে গালায় আনতে চেক করে নিতে পারবো। চেক করে নিতে পারবে? চেক করে নিতে পারবে। আচ্ছা, ধরেন আপনি সার্ভিস করে দিয়েছেন, তার এখানে গিয়ে নষ্ট হয়ে গেল, আবার হতে পারে দেখা যায় গাড়ি দিয়ে গেছে হয়তো, বা কোনো কানেকশন লুজ হলে হয়তো আমার লাগে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কথা কইবে, আমি দেখাই দিব কানেকশনগুলো কিভাবে কি আসে, বিষয় না হলে মাল পাঠাইবে, আমরা ফ্রিতে করে দেব। আচ্ছা, তাই আলামিন ভাই আপনি একটু শপে আসার জন্য লোকেশনটা বলে দিবেন। লোকেশনটা হচ্ছে আমার দুইভাবে আসতে পারবো, আমার দোকান দুইটা। আচ্ছা, একটা কার্বন গলিতে 2 তলায়, আর একটা দোকান হচ্ছে নবাবপুর টাওয়ারের পাশে হোটেল রূপান নিচতলায় সুলতান ওয়েল্ডিং হাউস, 192 হোল্ডিং নং। হোল্ডিং নম্বর মানে ওই আপনার ওই পাশে একটা বিল্ডিং আছে, ওইটার নাম কি জানো? হাসিনা ইয়াসিন মার্কেট। হাসিনা ইয়াসিন মার্কেটের এখান থেকে গলি দেওয়া ভিতরে কার্বন গলি, কার্বন গলি, নবাবপুর টাওয়ারের পাশে হলো হোটেল রূপা মার্কেট, মার্কেটের নিচতলা আসতে পারবো। আর মোবাইল নাম্বার আছে, চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবো। এসে 2 তলা একদম পৌঁছে যাবে আর আপনার সবটা এসে পড়বে আর কি। আচ্ছা, যাই হোক আলামিন ভাই, আসলে এই ধরনের মেশিন যারা সার্ভিস করতে চায় আপনারা 100% ভাবে ঠিক করে দিতে পারবেন। আর যেহেতু মেশিন 100% আমি ঠিক করে গ্যারান্টি সহ দিতে পারবো কাস্টমার, সেটা লিখিত থাকবে, লিখিত গ্যারান্টি এবং স্টিকার লাগিয়ে ডেট লিখে দিব। সেটা নতুন ক্ষেত্রে হোক, পুরাতন ক্ষেত্রে হোক। আর সেই ক্ষেত্রে আবার এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। আর একটা বিষয় দেখেন, যে এটা কিন্তু অনেক কম দামি মেশিন। আচ্ছা, এই মেশিনটা অনেক কম দামি, মাত্র 4200 টাকা এই মেশিনের দাম, মাত্র 4200 টাকা। কিন্তু এই মেশিনগুলো অনেক সময় আমাদের কাছে আনলে আমরা ভালো মানের একটা বোর্ড লাগাই গ্যারান্টি দিয়ে দিই। একটা কিন্তু নতুন বোর্ড। আচ্ছা, এই বোর্ডটা লাগে আমরা 1 বছর গ্যারান্টি দিয়ে দিব কাস্টমার। সেই ক্ষেত্রে এটা পার্টসের দাম কত? এটা 500 মানে বোর্ড সহ পুরো কমপ্লিট আপনার 4000 টাকা। 4000 টাকা?
মানে 4200 টাকা মেশিনে 4000 টাকা 4000 টাকা হেভিটা লাগাই দিব, 1 বছর ফুল গ্যারান্টি একদম হেভিটা, যেটা অ্যাকচুয়ালি আগে নরমাল এখন হয়েছে হেভি। যে কাস্টমার নিবো বা যে কাস্টমার চালাইবো সে এটার প্রেমে পড়ে যাবো। আচ্ছা 24 ঘন্টা সে রাত দিন চালাতে পারবে, 24 ঘন্টা চালাতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ ইব্রাহিম ভাই, আলমিন ভাই। আসলে এখানে সব ধরনের মেশিন যেহেতু দেখলাম আমরা, তাই আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।